ইসলাম সবসময় এনশিওর করেছে নারীর হাতে যেন পয়সা থাকে, নারী যেন পড়ালেখা করে। এনশিওর করা হয়েছে তার হাতে যেন পয়সা আসে, কিন্তু তাকে খরচের বাধ্যবাধকতার কোনো জায়গা দেওয়া হয়নি। এই মুসলিম নারীদেরকে নামাজে যাওয়া থেকে বিরত রাখতে কেউ নিষেধ করতে পারে না। আজকে আমার ব্যাপারে অনেক কথাবার্তা হবে। 10,000 মুহাদ্দিসার কথা আছে, হাদিসের জন্য অনেক দূর দূর ভ্রমণ করেছেন। দিস ইজ দ্য রিয়েল ইসলামিক সিনারিও। আপনার দলের নারী স্বাধীনতার সংজ্ঞা কি? ইসলাম যে নারী স্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছে, সেটাই আমার কাছে নারী স্বাধীনতার সংজ্ঞা। ইসলাম নারীকে বলে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, যার মর্যাদা আল্লাহর কাছে সমান। যে কোনো মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান, এবং আল্লাহ বলছেন কিসের ভিত্তিতে শুধু একজন মানুষ বেটার হতে পারে? তার কাজের ভিত্তিতে, চরিত্র, আখলাক। সেই জায়গাটাতে তো আমি পার্থক্য দেখি না। উপরন্তু যেই রাজনীতির এই জায়গাটা বা আন্দোলনের যেই বড় জায়গাটা আমি দেখেছি, সেখানে আমি আমার দাদিকে দেখেছি, আমার মাকে দেখেছি যে তারা খুব সাড়ম্বরে কাজ করেছেন, রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা অত বেশি ছিল না, কিন্তু সংগঠন তাদেরকে শিখিয়ে এমন আধুনিক একজন নারীতে পরিণত করেছে, যিনি প্রতিদিন পেপার না পড়লে তার কষ্ট হয়। আমার দাদির, উনি মফস্বলেই থেকেছেন, সেখানেই সারা জীবন। আমার দাদিও এই আন্দোলনের সাথেই ছিলেন। তো তার অনেকগুলো গ্রামে যেতে হতো, অনেকগুলো উপজেলায় দায়িত্ব ছিল। একেকটা উপজেলার একেকটা ব্যাগ ছিল। যেদিন যেখানে যাবেন সেখানকার কাগজপত্রগুলো ওইটাতে থাকতো। আচ্ছা। তো যে ওইটা নিয়ে যাইতেন সেখানে। খুবই স্মার্ট মহিলা ছিলেন। তো সেখানে আমি আসলে যখন মানুষকে এটা বলতে শুনি যে জামাত ইসলামীতে নারীর অবস্থান একটু অন্য, তখন আমার আসলে তাদের জন্য একটু মায়া লাগে, কারণ তারা জানে না আসলে। পশ্চিমা বিশ্বের নারী স্বাধীনতা আর আমাদের মানে আমাদের যে মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, এইটার কম্বিনেশন কিভাবে হইতে পারে মনে করেন? জি। দেখেন, আমি যখন ইসলামের নারীর অধিকার নিয়ে জানি, কথা বলি বা পড়ালেখা করি, তখন আমার কাছে আর কারোর সাহায্য নিতে হবে এটা মনে হয় না। কোনো ব্যালেন্স এই কি দরকার হয় মনে করেন? আসছি। যেমন ধরেন, ইসলামী যে নির্দেশনাগুলো, এগুলো যখন মানুষ আসল বুঝতে শিখে, আপনি সেই সমাজগুলোতে দেখবেন নারী অসম্ভব আম ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে অবস্থান করেছে। আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সময় থেকে শুরু করে এরপরে যারা মুসলিম সাহাবিয়া, কিংবা এরপরে বিভিন্ন শাসনামলে, আব্বাসীয় বা উমাইয়া শাসনামলে যদি মহিলাদেরকে দেখেন, কিংবা অটোমান শাসনামলে, মহিলারা ইভেন পুরুষদের চাইতে ক্ষমতাবান ছিলেন। চুপ। হ্যাঁ? এবং তারা অনেক সময় দেখা যেত রাজপরিবারের সিদ্ধান্তগুলো মহিলাদের কাছ থেকে আসছে। আমরা যদি একজন হারুন রশিদের স্ত্রীর কথা চিন্তা করি, তিনি সেই ইরাক থেকে শুরু করে মক্কা পর্যন্ত অ্যা নাহার ই জুবাইদা বলে এটাকে, এটা এখনো কিছু চিহ্ন আছে। এটা তৈরি করেছিলেন, এবং এটা তার নিজের পয়সা ছিল। ইসলাম সবসময় এনশিওর করেছে নারীর হাতে যেন পয়সা থাকে, নারী যেন পড়ালেখা করে। কারণ নারীকে বলা হয়েছে যে তুমি লাভজনক কাজ করতে পারবা, কিন্তু তোমার খরচের বাধ্যবাধকতা নাই। এটা কেন একটা মানুষকে দেয়া হয়? এনশিওর করা হয়েছে তার হাতে যেন পয়সা আসে, কিন্তু তাকে খরচের বাধ্যবাধকতার কোনো জায়গা দেওয়া হয়নি। এই গ্যাপটা, যে এই পয়সাটা নারী কি করবে? অবশ্যই কল্যাণকর কাজে ব্যবহার করবে। এবং আমি একটা বই অনুবাদ করেছি ইংলিশ থেকে, আল মুহাদ্দিসাত। সেইখানে 10,000 সাহাবিয়ার কথা আছে, সরি 10,000 মুহাদ্দিসার কথা আছে, যারা হাদিসের জন্য অনেক দূর দূর ভ্রমণ করেছেন, কখনো বাচ্চা সহ। একটা হাদিস কোনো জায়গায় গিয়ে শিখতে পারবেন, কখনো বাচ্চা সহ, কখনো ভাই সহ সফর করেছেন। দিস ইজ দ্য রিয়েল ইসলামিক সিনারিও। এরপর কি হইল? এরপর, এটা অনেক বড় একটা স্টোরি। এখানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। মুসলমানরা যখন ইউরোপ এবং বিশেষ করে পারস্য সাম্রাজ্যকে দেখল, আস্তে আস্তে মুসলমানদের মনে নারীর ব্যাপারে একটা ক্যাপটিভ চিন্তা শুরু হলো, যে তাকে একটু অধীনে রাখতে হবে। কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, যাদেরকে মুমিনরা মা বলতেন, উম্মুল মুমিনিন, তাদের লাইফস্টাইল দেখলেই আমরা বুঝবো। হ্যাঁ, তাদের ব্যাপারে কিছু জিনিস আলাদা ছিল। তারা পর্দার আড়াল থেকে কথা বলতে হতো।
কিন্তু তাতে কি তাদের মতামত ঢাকা ঢাকা পড়তো? উমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে প্রত্যেক সাহাবীকে তারা পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত আলীর সাথে তো একটা যুদ্ধই হয়ে গেল হযরত আয়েশার। তাই না? তো তিনি কি এইখানে তার নারীত্বটাকে ধরে রাখে নাই তো? কারণ ইসলাম আসলে সেটা না। তো যেটা বলছিলাম আস্তে, আস্তে এই ক্যাপটিভিটির চিন্তা আসতে, আসতে আর কলোনিয়ালিজমে যেটা হয় কলোনিয়াল সোসাইটিতে পুরুষ চিন্তা করে যে নারীকে যদি আমি এক্সপোজ হতে দেই, সে এই যে কলোনিয়াল যে প্রভুরা তাদেরকে দিয়ে প্রভাবিত হয়ে যাবে। এজন্য একটু তাকে সেফ রাখি। এই যে সেফ রাখার চিন্তাটা আর লুকায় ফেলার চিন্তাটা আস্তে, আস্তে প্যারালালি গ্রো করল। যার কারণে আজকে দেখেন আমি যদি আপনাকে এখানে বলি যে মুসলিম নারীদেরকে নামাজে যাওয়া থেকে বিরত রাখতে কেউ নিষেধ করতে পারে না। আজকে আমার ব্যাপারে অনেক কথাবার্তা হবে। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন যে ওইটা ইসলাম না। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে নামাজে যাওয়া থেকে বিরত রাখবা না, পারবা না। হযরত উমার ওনার স্ত্রীকে বলতেন মাঝে মধ্যে যে, "তুমি মসজিদে যাও, অনেক ধরনের ঝামেলা হতে পারে।" তো ওনার স্ত্রী বলতেন, "আপনি একটু নিষেধ করেন তো।" কারণ উনি তো জানেন যে হাদিস যেহেতু আছে নিষেধ করা যাবে না। সেই সোসাইটিটা কই? যার কারণে এই যে আমাদের কিছু গ্যাপ, আমি আপনাকে শুরুতে বলেছি যে ইসলামকে যখন মানুষ বুঝবে, ইসলামে নারীর অবস্থানকে বুঝবে, তার কাছে নারী স্বাধীনতার সো কল্ড ডেফিনিশন এর কোনো মূল্যই থাকবে না। কিন্তু আমরাই এটাকে লিমিট করে, করে দিয়ে ওই যে নারীবাদকে আমাদের ভেতর ঢুকতে দিয়েছি। কারণ এখানে আমরা অনেকগুলো গ্রাজ তৈরি করেছি। এটা লম্বা সময় ধরে। আমরা ধর্মের নামে যখন নারীকে বঞ্চিত করেছি, তখন কেউ এসে বলছে, "বোন আসে।" তখন সে ভাবছে যে আমি তো বের হইতে পারবো। কে ডাকছে, কেন ডাকছে এটা সে দেখে নাই। এবং এটার কারণে ইভেনচুয়ালি নারীর অনেক লসও হয়েছে। সুতরাং আমি কোনটাকে যদি খারাপ না বলি, পাশ্চাত্য চিন্তাভাবনাকে নারী স্বাধীনতার সংজ্ঞাকে আমি এখন এনালাইসিস করতে বসি নাই। আমি আমি আমার কথা এটাই যে ইসলাম নারীকে যেটুকু দিয়েছে এবং যে অবস্থানে রেখেছে সামাজিকভাবে সেটাকে বোঝা, বিশ্বাস করা এবং প্র্যাকটিস করা, এটার অভাবে আমরা যে হীনমন্যতায় ভুগি, এটার সুযোগ নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন আমাদের ভেতরে ঢুকে যায়। অনেক ওয়েস্টার্ন আইডিয়া আমাদের ভেতর ঢুকে যায়। যেটা আমি এটা আমার নিজেদেরকে বলতে চাই, এটা আমাদের ফল্ট। আমরা এটা সুযোগ দিয়েছি।